ওয়েলকাম ফ্রেন্ডস, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আমার এটি সেকেন্ড ভিডিও। আগের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন পার্ট 1-এ তোমরা কমেন্ট বক্সে আমাকে যে কোশ্চেনগুলো করেছিলে সেগুলোর এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চলো শুরু করি। আমি দীর্ঘ প্রায় 9 বছর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসেবে কর্মরত ছিলাম। গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এর সংক্রান্ত তোমাদের সকল ডাউট আমি বিভিন্ন ভিডিওতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রশ্ন করেছো বাড়ির কাছে পোস্টিং পেতে কোন পোস্টগুলো ভালো? গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি পোস্টে গ্রামে থাকতে চাও তারা গ্রাম পঞ্চায়েতের পোস্টে অ্যাপ্লাই করতে পারো। যারা গ্রামে থাকো তাদের পক্ষে গ্রাম পঞ্চায়েতের যে কোনো পোস্টেই চাকরি কিন্তু গ্রাম পঞ্চায়েতে হবে। সেক্ষেত্রে তোমার বাড়ি থেকে চান্সটা বেশি থাকে। গ্রাম পঞ্চায়েত কর্মীদের পোস্টিং শখের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে 15-16 বছর পর পর পোস্টিং হয়ে থাকে এক পঞ্চায়েত থেকে আর এক পঞ্চায়েতে ট্রান্সফার হতে পারে। 15-16 বছর আগে গ্রাম পঞ্চায়েত কর্মীদের ট্রান্সফার হয় না। সাধারণত নিজের ব্লকে বা পাশের ব্লকেই গ্রাম পঞ্চায়েত কর্মীদের পোস্টিং দিয়ে দেওয়া হয়। পোস্টিংয়ের দিক থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী সব থেকে ভালো পোস্ট। পোস্টিং যদি বাড়ির কাছে চাও তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মী বেস্ট। গ্রাম পঞ্চায়েতের সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্মাণ সহায়ক, এদের পোস্টিং হয় জেলার যে কোনো পঞ্চায়েতে, যে কোনো ব্লকের যে কোনো পঞ্চায়েতে হতে পারে। যদি তুমি গ্রাম পঞ্চায়েত পছন্দ না করো তাহলে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারো। পঞ্চায়েত সমিতির বিডিও অফিসগুলো কোথাও কোথাও রিমোট এলাকাতেও হয়, কিন্তু ম্যাক্সিমাম বিডিও অফিসই শহর কেন্দ্রিক বা যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। আর যদি তোমরা সদর শহরে থাকতে চাও তাহলে জেলা পরিষদ পোস্টে অ্যাপ্লাই করো। জেলা পরিষদ পোস্টে অ্যাপ্লাই করলে যে জেলায় তুমি নিয়োগ হবে সেই শহরেই আপ টু রিটায়ারমেন্ট ওই শহরে চাকরি করবে। এক্ষেত্রে জেলা পরিষদ যাদের শহরে বাড়ি তাদের জন্য বেস্ট। আরেকজন প্রশ্ন করেছো পঞ্চায়েতে জয়নিং প্রসেস, জয়নিংয়ের আগে কোনো ট্রেনিং হয় কি না, কীভাবে একজন ফ্রেশার জয়েন করে কাজ বুঝবে? জয়নিংয়ের আগে সমস্ত পঞ্চায়েত স্টাফদের ট্রেনিং হয় না, তবে সেক্রেটারি, সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েতের এই পোস্টগুলোর ট্রেনিং হয়। বিআইও, পঞ্চায়েত সমিতি লেভেলের ট্রেনিং হয়। নির্মাণ সহায়ক যেহেতু একটি ইঞ্জিনিয়ারিং পোস্ট, এই পোস্টের প্রথম ট্রেনিং ওয়ার্কশপ ট্রেনিং হয়। ওয়ার্কশপ ট্রেনিংটি যাদবপুর ইউনিভার্সিটি বা শিবপুর ইউনিভার্সিটি যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে হতে পারে। আমি যখন জয়েন করি আমার জয়েন করার ফার্স্ট উইকেই ট্রেনিং হয়েছিল শিবপুর ইউনিভার্সিটিতে, যা বর্তমানে IIEST শিবপুর। সেখানে আমি 1 সপ্তাহ ট্রেনিং করেছিলাম। ট্রেনিংয়ে শিবপুর ইউনিভার্সিটির প্রফেসররা আমাদেরকে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস করাতো। তারপর তাদের বিভিন্ন ল্যাব, ওয়ার্কশপ এগুলোতে আমাদেরকে নিয়ে যেত। এছাড়াও জয়েনিংয়ের পরেও 2-1 বছর পর পর নির্মাণ সহায়কদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রেনিং হয়ে থাকে। আমি পুরুলিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই দুটি কলেজে ট্রেনিং করে এসেছি। সেখানে ফিল্ড ভিজিট হিসেবে চেক ড্যাম, নদী থেকে কিভাবে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কাজ করে এগুলো নিয়ে ফিল্ড ভিজিট হয়েছিল। পঞ্চায়েতে যে কোনো কাজের প্রত্যেক বছর প্রচুর নতুন কাজ নামে, তাই পঞ্চায়েতের এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছরই এমপ্লয়ীদের 6 থেকে 7টি ট্রেনিং করানো হয়। এই ট্রেনিংগুলি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং সেন্টার DPTRCতে করানো হয়। প্রত্যেক জেলায় 1টি বা 2টি DPTRC থাকে। এই DPTRCগুলোতেই ট্রেনিং করানো হয়। সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এই কর্মচারীদের ট্রেনিং করানো হয় DPTRCতে। পঞ্চায়েত পরিচালনা, বিভিন্ন উপসমিতিতে তাদের কাজ, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান বা GPDP প্ল্যান তৈরির আগে তাদের ট্রেনিং দেওয়া হয়। বর্তমানে VBG রামজি বা 100 দিনের কাজের ট্রেনিং দেওয়া হয়, ইত্যাদি ট্রেনিং দেওয়া হয়। কিভাবে একজন ফ্রেশার জয়েন করে কাজ করা বুঝবে? একজন ফ্রেশার জয়েন করার পর তাদের একটু কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, তবে পঞ্চায়েতে হোক বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে হোক অনেক সিনিয়র স্টাফ থাকবে, তাদের কাছে গিয়ে তোমাদেরকে কাজ শিখে নিতে হবে। তুমি দেখবে তারা খুব সাদর আগ্রহে তোমাদেরকে কাজ শিখিয়ে দেবে। তবে প্রথমে জয়েন করার 1 বছর একটু কাজ শিখতে সময় লাগবে, কাজের গতিও কম থাকবে। তারপর ধীরে ধীরে এগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে। পোস্টিং হয় গ্রাম পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে এবং জেলা পরিষদ অফিসে। জেলা পরিষদ অফিস থাকে DM অফিসের পাশেই। বিডিও অফিসটাই হলো পঞ্চায়েত সমিতির অফিস। এক্সাম কিভাবে নেবে? পেন পেপার মোডে যে জেলায় তুমি অ্যাপ্লাই করবে সেই জেলার যে কোনো একটি পরীক্ষা সেন্টারে MCQ পরীক্ষা হবে। গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটি ভালো দিক আমি বলবো, এই নিয়োগ পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি যখন 2017 সালে পরীক্ষা দিয়েছিলাম আমাদের রেজাল্ট 1 মাসের মধ্যেই বের হয়ে গেছিলো। লিখিত পরীক্ষায় পাশ করার পর তারপরে হবে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। তোমরা জানো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের বিভিন্ন পোস্টের স্কিল হিসেবে কম্পিউটারে দক্ষতা প্রয়োজন হয়।
এই দক্ষতাগুলো যেমন টাইপিং স্পিড এগুলো চেক করা হবে। ইন্টারভিউ কোশ্চেন কেমন হয়? ডিএলএসসি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির চেয়ারম্যান হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম। ইন্টারভিউ বোর্ডে ডিএম নিজেও থাকতে পারে। ডিএম অথবা এডিএম লেভেলের একজন অফিসার থাকবেন। ইন্টারভিউ কোশ্চেন সাধারণত তুমি যে রাজ্য, যে জেলা, যে ব্লক, যে পঞ্চায়েতে বাস করছো, সেই জেলা, সেই ব্লক, সেই পঞ্চায়েত সম্বন্ধে সমস্ত জেনারেল নলেজগুলো দেখে যাবে। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, তোমার এক্সপিরিয়েন্স, এই ফিল্ড থেকেও কোশ্চেন আসবে। পঞ্চায়েত নিয়োগ পরীক্ষায় সাধারণত তোমার পার্সোনালিটি, সাধারণ জ্ঞানগুলোই দেখে নেওয়া হয়। 85 নম্বরের পেন পেপার মোডে এমসিকিউ পরীক্ষার পরেই 15 নম্বরের ইন্টারভিউ থাকে। আমার 2টি জেলায় ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আছে। হুগলি জেলায় আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন সেখানে আমার ইন্টারভিউয়ের চেয়ারম্যান ছিলেন স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আবার যখন বীরভূম জেলায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যেহেতু আমি নির্মাণ সহায়ক পোস্টে অ্যাপ্লাই করেছিলাম তাই হুগলি জেলায় আমাকে টেকনিক্যাল থেকেই বেশি প্রশ্ন করা হয়েছিল। বীরভূম জেলায় আমাকে নন টেকনিক্যাল থেকে বেশি প্রশ্ন করা হয়েছিল। নন টেকনিক্যাল থেকেই বীরভূম জেলায় আমাকে প্রায় 20টি কোশ্চেন করা হয়েছিল এবং আমি 20টি অ্যান্সারই দিতে পেরেছিলাম। তবে নির্মাণ সহায়কের ইন্টারভিউয়ে একজন ডিএম বা এডিএম অফিসার থাকবেন, তার সঙ্গে জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাও থাকেন। প্রত্যেক ইন্টারভিউ বোর্ডে 5 থেকে 6 জন মেম্বার থাকবে, প্রত্যেকেই প্রশ্ন করবেন। আশা করি এই ভিডিওতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতেও আমি তোমাদের বিভিন্ন ডাউট নিয়ে ভিডিও আনবো। তোমরা ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।